জেলার 1 নম্বর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি দ্বারা আশীর্বাদধন্য প্রার্থী পরেশচন্দ্র অধিকারী আজকে কুচবিহার জেলার রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করলেন। আমরা আশা করছি কুচবিহার জেলার এবারের নির্বাচনে 1 নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচনে পরেশচন্দ্র অধিকারী অনেক ভোটে জিতবে, বিপুল ভোটে জিতবে। যখন আমরা নির্বাচনটা শুরু করি তখন আমরা যে অ্যাসেসমেন্ট করছিলাম যে 5 লক্ষ ভোটে আমাদের প্রার্থী পরেশচন্দ্র অধিকারী জিতবে, কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে লিডটা বাড়ছে। ঠাকুর মাদনই জানেন যে শেষ পর্যন্ত লিডটা কত দূর গিয়ে আরও পৌঁছাবে। ঠাকুর মদনমোহন ঠাকুরের কাছে প্রার্থনা করে, নতুন মসজিদে প্রার্থনা করে আমাদের প্রার্থী এবং আমাদের বিধায়ক উদয়ন গুহ, মন্ত্রী আমাদের বিনয় কৃষ্ণ বর্মন, আব্দুল জলিল আহমেদ সহ আমরা ডিএম অফিসে সেখানে নমিনেশন সাবমিট করেছি এবং আমাদের প্রচার আবার কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে। 11ই এপ্রিল আমাদের ভোট। সেই ভোটটা কুচবিহারের লোকসভা কেন্দ্রের নির্বাচনে একটা ইতিহাস তৈরি করবে। এই বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকে একটা গোলমাল তৈরি হয়েছে এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে কালকেই। তো এই বিষয়ে কি এইবার কি সেই ভোটে কি প্রভাব পড়বে আপনাদের ক্ষেত্রে কতটা? দেখুন, এটা বিজেপির দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, তাদের দলীয় ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না। ওদের দলীয় ব্যাপার, ওরাই সেটা কিভাবে মিটমাট করবে, কিভাবে করবে সেটা ওরা ঠিক করবে। তবে আমরা চাই এবারের নির্বাচনটা যাতে সুস্থ হয়, ভালো হয়, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে মানুষ বুথ কেন্দ্রে যেতে পারে, আতঙ্কের কোনো পরিবেশ কেউ সৃষ্টি করতে না পারে, এটাই আমরা চাইছি। চলো বেটু যাই। হ্যাঁ,